সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল গৌরাঙ্গস ম্যাথামেটিক্স একাডেমি। আজকে আমরা আলোচনা করব ক্লাস 11 এর চ্যাপ্টার 3 ইউনিট হচ্ছে আমাদের ট্রাইগনোমেট্রি। ঠিক আছে, মানে ট্রাইগনোমেট্রি চ্যাপ্টার 3টা। এর আগের ভিডিওতে আমরা হচ্ছে থিওরিগুলো আলোচনা করেছিলাম, আজকে তার কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। তো চলো তোমরা একটা পেন এবং পেপার নিয়ে বসে পড়ো, আমরা ক্লাসটা শুরু করছি। ঠিক আছে, দেখো আজকে আলোচনা করবো বহু বিকল্প উত্তরধর্মীগুলো আলোচনা করছি। দেখো একের দাগের কোশ্চেনটা দেওয়া আছে যে সাইন থিটা ইজিক্যাল টু হাফ হলে থিটার ভ্যালুটা বার করতে বলেছি, তাই তো? দেখো সাইন থিটা সমান হাফ, তোমরা বলো তো হাফ হচ্ছে সাইন কত ডিগ্রি ভ্যালু? হাফ সাইন 30 ডিগ্রি, তাহলে প্রথমে সাইন 30 ডিগ্রি। ঠিক আছে, যেহেতু মাইনাস রয়েছে, এবারে কোন কোয়াড্রেন্টে সাইন মাইনাস হয়? সেকেন্ড এবং প্রথম এবং দ্বিতীয় কোয়াড্রেন্টে পজিটিভ হয়, তাহলে থার্ড কোয়াড্রেন্টে নেগেটিভ হয়। তাহলে আমরা 180 ডিগ্রির সঙ্গে 30 ডিগ্রি যোগ করবো, তবেই তো এটা থার্ড কোয়াড্রেন্টে চলে গেল। এবারে 180 ডিগ্রি মানে কি? সাইনটা সাইনই থাকবে, তাহলে সাইন 180 ডিগ্রি প্লাস থিটা, তাহলে কত হচ্ছে না 210 ডিগ্রি। তাহলে থিটা সমান সাইন থিটা সমান সাইন 210 ডিগ্রি সমান হচ্ছে থিটা সমান 210 ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আবার বলছি যে সাইন থিটা সমান হাফ হলে হাফ হচ্ছে সাইন কত ডিগ্রি ভ্যালু? সাইন 30 ডিগ্রি। এবারে মাইনাস যেহেতু রয়েছে তার জন্য আমার দিকে সাইনের কোয়াড্রেন্ট থেকে বেরিয়ে যেতে হবে, অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্টেও সাইন পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টেও সাইন পজিটিভ, থার্ড কোয়াড্রেন্টে নেগেটিভ, যেহেতু তাই 180 এটা পর্যন্ত 180 ডিগ্রি, তার সঙ্গে 30 ডিগ্রি যোগ করে দিলে কি থার্ড কোয়াড্রেন্টে চলে যাচ্ছে। তাই হচ্ছে 180 প্লাস 30 হয়ে গেল সমান 210। ঠিক আছে, নেক্সট 2 এর অঙ্কটা দেখো কি বলেছে যে সাইন আলফা মাইনাস 540 ডিগ্রি সমান আমার দিয়ে প্রমাণ করতে হবে যে ওটা সমান কত বার করতে বলেছে। ঠিক আছে, তো অ্যাট ফার্স্ট আমরা এটা জানতাম যে সাইন মাইনাস থিটা সমান কি সাইন সাইন মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা। তো দেখো আমরা হচ্ছে একটা মাইনাস কমন নিয়েছি 540 টাকা আগে আনার জন্য, কারণ কি কোন ফার্স্টে থাকে তারপরে থিটাটা থাকে। তাহলে দেখো মাইনাস কমন নিলাম, দিয়ে 540 মাইনাস আলফা, এবারে মাইনাস 540 আলফা, তাহলে সাইন মাইনাস এটাকে থিটা ধরো, পুরোটাকে থিটা ধরো, তাহলে মাইনাস থিটা, তাহলে কি মাইনাস সাইন থিটা হয়ে যায়, তাহলে মাইনাস সাইন থিটাটা এখানে 540 মাইনাস আলফা, তাহলে মাইনাস অফ সাইন 540 মাইনাস আলফা, তাহলে মাইনাস 540 সমান হচ্ছে 6 × 9, কারণ 6 9 54, 54 আর 0 0। তাহলে দেখো 6 হচ্ছে কি ইভেন নাম্বার, ইভেন নাম্বার মানে সাইনটা সাইনই থাকলো আর আলফা যেমন ছিল নেমে গেল। এবারে দেখো 6 হচ্ছে কোথাকে চলে গেছে, দেখো এমনিতে 4 এখানে, আবার 2 এখানে গেল, দিয়ে আবার এখানে চলে আসলো। ঠিক আছে, তাহলে দেখো এমনিতে মাইনাস ছিল মাইনাস বসেছে, আর হচ্ছে সাইনটা 6 × 90 ছিল 90 হয়ে, তাহলে ইভেন নাম্বার মানে সাইনই থাকলো, আর সাইনের কাছেই রয়েছে তাই হচ্ছে পজিটিভই রইলো। ঠিক আছে, আর আগে নেগেটিভ ছিল তাই নেগেটিভ হয়েছে। ঠিক আছে, নেক্সট 4 অঙ্কটা দেখো, সরি 3 অঙ্কটা, এটা হচ্ছে 3 অঙ্কটা হচ্ছে কত বলছে যে ট্যান 35 ডিগ্রি সমান কত দিয়েছে 3.7 0.7 দেওয়া আছে। তাহলে তোমাকে বার করতে বলেছে যে ট্যান মাইনাস 665 ডিগ্রি ভ্যালু বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে দেখো ট্যান মাইনাস থিটা সমান কি মাইনাস ট্যান থিটা, তাহলে দেখো মাইনাস ট্যান থিটা অব্দি লিখে দিয়েছি, তাহলে মাইনাসটা রাখলো, দিয়ে ট্যান 665কে লিখতে পারি যে 7 × 90 প্লাস 7 × 90 প্লাস 35। ঠিক আছে, দেখো 7 রয়েছে মানে কি অড নাম্বার, মানে ট্যানটা কিসে পরিণত হয়? ট্যান কটে পরিণত হয়, সাইন কসে পরিণত হয়, কোসেক সেকে পরিণত হয় বলেছিলাম। তাহলে ট্যান কটে পরিণত হয়ে গেল, দিয়ে 7 × 90 ডিগ্রি সমান, তাহলে হচ্ছে কত হচ্ছে না 35 ডিগ্রি, কট 35 ডিগ্রি। ঠিক আছে, এবারে বলো 7 × 90 মানে কোথায় কোথায় আছে? 8 মানে এখানে, তাহলে 7 মানে এখানে, ট্যান হচ্ছে কোথায় এসছে না এখানে আসছে, আর এটা কি ট্যান ঘর নয়, তার মানে আরেকটা নেগেটিভ আসলো, তাহলে এই যে এটা বিন্দু দিয়েছে মানে ইন্টু আর একটা নেগেটিভ আসলো, দিয়ে কট 35 ডিগ্রি। তাহলে দেখো মাইনাস ইন্টু মাইনাস মানে প্লাস হয়ে যাবে, তাহলে কট 35 ডিগ্রি, আর কট 35 ডিগ্রি সমান কি 1/tan 35 ডিগ্রি, তাহলে 1/tan 35 ডিগ্রি মানে কি 1/0.7 আছে। এর 0.7 মানে উপরে 7 চলে, উপরে পয়েন্ট তুললাম, তাহলে উপরে 10 নিচে 7, তাহলে 10/7, এটাই হচ্ছে অ্যান্সার আমাদের। নেক্সট চলো আমরা 4 তারিখ আলোচনা করছি। দেখো 4 দাগটা বলেছে নিচের কোনটি কট মাইনাস 880 ডিগ্রি ভ্যালু। ঠিক আছে, তো দেখো কট মাইনাস 870 ডিগ্রি। ঠিক আছে, তাহলে দেখো কটের ভিতরে মাইনাস মানে কি কট মাইনাস থিটা, মানে কি মাইনাস কট থিটা, তাহলে মাইনাস কট থিটা বসলো। ঠিক আছে, ইজিক্যাল টু মাইনাস কট 870 সমানকে লিখতে পারি যে 9 × 9 = 81, 81 মানে 810 হয়ে গেল, 810-এর সঙ্গে 8 যোগ করে দিলাম, তাহলে 870 হয়ে গেল। ঠিক আছে, এবারে যেহেতু 9 আছে মানে কি অড নাম্বার, সরি ইভেন না অড নাম্বার, তার মানে কটটা কিসে পরিণত হয়? কট কিসে পরিণত হয়? ট্যানে পরিণত হয়। ট্যানে পরিণত হয়েছে, 60 ডিগ্রি ছিল 60 ডিগ্রি হয়েছে। এবারে দেখো 9 × 9 মানে কোথায় আসছে? কোয়াড্রেন্টটা কোথায় আছে? ফার্স্ট কোয়াড্রেন্ট প্লাস 60 ডিগ্রি মানে সেকেন্ড কোয়াড্রেন্টে চলে আসে, সেকেন্ড কোয়াড্রেন্টে কট নেগেটিভ, তার জন্য আরেকটা নেগেটিভ বসেছে, তাহলে নেগেটিভ ইন্টু নেগেটিভ পজিটিভ, তাহলে ট্যান 60 ডিগ্রি সমান কত? ট্যান 60 ডিগ্রি ভ্যালু
√3, তাহলে √3 আসলো। নেক্সট সেক মাইনাস 945 ডিগ্রি, তাহলে সেক মাইনাস থিটা সমান কি মাইনাস সেকটা হচ্ছে কি মাইনাসটাকে অ্যাবজর্ব করলে তাহলে কি সেক সেক 945 ডিগ্রি। এবার 945কে লেখা যায় 90 × 10, মানে কি 900 হয়ে গেল। তাহলে 900-র সঙ্গে 45 যোগ করলাম, দেখো তাহলে যেহেতু কি রয়েছে ইভেন নাম্বার রয়েছে, ইভেন নাম্বার যেহেতু রয়েছে সেকটা সেকই থাকবে, সেক দিয়ে 45 ডিগ্রি, সেক 45 ডিগ্রি ভ্যালু কত দেখো সেকই থাকলো, সেক 45 ডিগ্রি। এবার নেগেটিভ পজিটিভ দেখার জন্য কি করব, দেখো 10 মানে হচ্ছে কি সেকেন্ড কোয়াড্রেন্ট আসছে, সেকেন্ড কোয়াড্রেন্ট প্লাস সেকেন্ড কোয়াড্রেন্ট প্লাস 45 ডিগ্রি, তাই তো, তার মানে একটা মাইনাস আসবে আগে, তাই তো। 1 মিনিট, 4, 8, 9, 10, 10, এটা হচ্ছে মাইনাস আসবে, 5-এর অঙ্কটা মাইনাস মাইনাস √2 হবে। যেটা সেক রয়েছে এটা -√2 করবে, ঠিক আছে। এখানে একটা মাইনাস আসছে কারণ কি বলতো সেকেন্ড কোয়াড্রেন্ট পর্যন্ত 10 × 90 এসে যাচ্ছে, ঠিক আছে। প্লাস 45 ডিগ্রি মানে থার্ড কোয়াড্রেন্ট চলে যাচ্ছে, থার্ড কোয়াড্রেন্টে তো সেক নেগেটিভ, ফোর্থ কোয়াড্রেন্টে কস আর সেক পজিটিভ হয়, তাহলে এটা -√2 অ্যান্সার আসবে, ঠিক আছে। নেক্সট 6-এর অঙ্কটা দেখো, কস -1170 ডিগ্রি, তাহলে কস 1170 মানে কি কস মাইনাসকে অ্যাবজর্ব করে নেয়, তাহলে কি কস কস 1170 হয়ে গেল। তাহলে কস সমান হচ্ছে 13 × 90 প্লাস থিটা, 90 প্লাস 13 × 90 প্লাস থিটা, তাহলে 13 × 90 প্লাস থিটা মানে কি হচ্ছে 13, মানে কি অড নাম্বার মানে কি কসটা সাইনে পরিণত হয়ে গেল, দিয়ে 0 ছিল 0 হয়ে গেল। এবারে 13 মানে কোথায় আসছে, মানে থার্ড কোয়াড্রেন্ট প্লাস 0, থার্ড কোয়াড্রেন্ট প্লাস 0, তাহলে কস তো কসই রয়ে যাচ্ছে, মানে এটা প্লাস হবে। প্লাস সাইন 0 মাইনাস সাইন 0 একই কেস, তাহলে 0ই হবে, এটা প্লাস করবে তোমরা, ঠিক আছে। একটা দুটো ভুল হয়েছে। নেক্সট 7-এর অঙ্ক দেখো, কস 5π/2 -19π/3, ঠিক আছে। তো আমরা লিখতে পারি যে এলসিএম কত হচ্ছে 2 আর 3, এলসিএম লিস্ট কমন মাল্টিপল, 2 এর ঘরে নামতা বলো, 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, আর 3 এর ঘরে কমন কমন কোথায় এসছে, 2 একে 2, 3 একে 3, 3 দুগুণে 6, অর্থাৎ কমন মাল্টিপলটা কে 3 6 হচ্ছে, তার মানে হচ্ছে লিস্ট কমন মাল্টিপল হচ্ছে 6, ঠিক আছে। 6 হলো, তাহলে হচ্ছে কত হচ্ছে এখানে 3, 3 দিয়ে গুণ করলে তাহলে 15, আর হচ্ছে 19 দিয়ে 38 বিয়োগ করলে হচ্ছে -23π/6, তাহলে হচ্ছে এটাকে গুণ করলে আমরা 23 × এর জায়গায় পুশ করে দিচ্ছি 180, তাহলে 23 × 180/6 সমান 30 × 23 সমান 960। এবারে cos 960কে আমরা লিখতে পারি যে 690কে লিখতে পারি 7 × 90, তাই তো। 7 9 63, 63 মানে 630, 630 প্লাস 60 করে দিলাম। এবার 7 যেহেতু রয়েছে কসটা সাইনে পরিণত হবে, এর 7 মানে হচ্ছে আমার কোথাকে আসছে না থার্ড কোয়াড্রেন্ট, তারপরে ফোর্থ কোয়াড্রেন্টে ঢুকে যাচ্ছে, মানে এটা পজিটিভ থাকবে, সাইন 30 মানে কি √3/2, ঠিক আছে। নেক্সট 8-এর অঙ্কটা দেখো, 1 মিনিট, হ্যাঁ দেখো 8-এর অঙ্কটা কি বলেছে, যে সেক স্কোয়ার থিটা সমান হচ্ছে 4xy/x+y তার হোল স্কোয়ার দেওয়া আছে। তাহলে সেক স্কোয়ার থিটা থেকে আমাদের 8-এর অঙ্কটা কি বার করতে দিয়েছে, যে কোন কন্ডিশনটা হবে, তাই তো। দেখো আমরা যদি সেক স্কোয়ারের সঙ্গে কস স্কোয়ারের সম্পর্ক জানি, সেক স্কোয়ার সমান কি 1/cos স্কোয়ার, তাহলে কস স্কোয়ার সমান তাহলে কি এটা হচ্ছে কি ঘুরে যাবে, 4xy-টা নিচে চলে যাবে, আর x+y তার হোল স্কোয়ারটা উপরে চলে যাবে, তাহলে x+y তার হোল স্কোয়ার/4xy, ঠিক আছে। এবারে cos স্কোয়ার থিটা কি লেস হরিজিক্যাল 0, আর 0 লেস হরিজিক্যাল টু cos স্কোয়ার, লেস হরিজিক্যাল টু 1 হয়, তাহলে cos স্কোয়ার এটা হচ্ছে কি 4x+y তার হোল স্কোয়ার/4xy লেস দেন 1, তাহলে x+y তার হোল স্কোয়ার লেস দেন 4xy, তাহলে x+y তার হোল স্কোয়ার -4xy ইজিক্যাল টু 0, কারণ কি এখানে তুমি -4xy করো, এখানে -4xy করো, 4xy -4xy সমান 0 হয়ে গেল, ঠিক আছে। তাহলে দেখো x+y লেস দেন 0, তুমি কোনো রাশির বর্গ কি কখনো 0 হয়, সরি 0-র চেয়ে ছোট হয়, মানে নেগেটিভ হয়, এটা তো নেগেটিভ হয়ে যাচ্ছে নাকি, হতে পারে 0 বা এখানে যদি -1 বস করো তবে তো এই কন্ডিশনটা হোল্ড হবে। তাহলে দেখো ইহা সত্য হবে যদি x ইজিক্যাল টু y হয়, মানে কি x ইজিক্যাল টু যদি y হয়, মানে কি x+y, হয়তো x ইজিক্যাল টু y এবং নট ইকুয়াল টু যদি 0 হয়, নট ইকুয়াল টু 0 হলে এই কন্ডিশনটা সত্য হচ্ছে, কি হবে বারবার ঠিক বলছি দেখো, এখানে হচ্ছে x+y এর সামেশন যোগটা হচ্ছে কত হবে, পজিটিভ হতে হবে, হতে পারে 0 বা 0-র চেয়ে বড়, কিন্তু এখানে বলছে 0-র চেয়ে ছোট হতে হবে, কিন্তু 0-র চেয়ে ছোট হলে তো হবে না, স্কোয়ার রাশি মানেই 0-র চেয়ে বড় হয়, তাহলে ইয়া সত্য হবে যদি x ইজিক্যাল টু y এবং x নট ইকুয়াল টু 0, অর্থাৎ অপশন কোনটা হচ্ছে বি এরটা আছে, x ইজিক্যাল টু y এবং x নট ইকুয়াল টু 0, ঠিক আছে। নেক্সট
দেখো আমরা নয়ের দাগ দিয়ে আলোচনা করছি। কি দিয়েছে নয়ের দাগটা, যে ট্যান থিটা সমান ট্যান থিটা প্লাস সেক থিটা ইজিক্যাল টু ই টু দি পাওয়ার এক্স দিয়ে বার করতে বলেছে কস থিটার ভ্যালু, তাই তো? আমরা জানি যে সেক স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, তাহলে আমরা দেখো সেক থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান আমরা কি জানি, সেক সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা, তাহলে এর ভ্যালুটা বোঝ করতে দিলে আমরা অল্টারনেটিভ মানে প্লাসটাও দেওয়া আছে মাইনাসটা পেয়ে যাবো, দিয়ে অপনয়ন পদ্ধতির মাধ্যমে যে কোনো একটা ভ্যালু পেয়ে যাবো, ঠিক আছে? তাই দেখো করেছি সেক স্কোয়ার থিটা সমান মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, তাহলে সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান 1, তাহলে সেক থিটা প্লাস ট্যান থিটা সমান ই টু দি পাওয়ার এক্স, আর সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান 1। তাহলে দেখো সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান 1 বাই ই টু দি পাওয়ার এক্স সমান হচ্ছে কি ই টু দি পাওয়ার মাইনাস এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তাহলে সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটা আছে 2 নম্বর। তাহলে 1 নম্বর 2 নম্বরকে যোগ করে দিচ্ছি, তাহলে দেখো প্লাস ট্যান থিটা মাইনাস ট্যান থিটা কেটে যাবে, তাহলে 2 সেক থিটা সমান কত হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তাহলে সেক থিটা সমান হচ্ছে কি ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2, তাহলে কস থিটা সমান কি 2 বাই কস থিটা কি সেক থিটা উল্টা, তাহলে কস থিটা ভ্যালু বার করতে বলেছে, তোমরা বার করতে পারলে কত হলো না 2 বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটা হচ্ছে অ্যান্সার আমাদের। ঠিক আছে, নেক্সট আমরা অতি সংক্ষিপ্তে ঢুকছি। দেখো দেখো অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী বলছে কট 660 ডিগ্রি মাইনাস কট এর ভ্যালুগুলো মান নির্ণয় করতে বলেছে, ঠিক আছে? মান নির্ণয় করো, কট 660 ডিগ্রি প্লাস ট্যান মাইনাস 1050 ডিগ্রি ভ্যালু বার করতে বলেছে। তাহলে দেখো 660 ডিগ্রি সমান কত, আমরা লিখতে পারি 7 × 90, 7 × 9 = 63 মানে 630, আর তার সঙ্গে 30 যোগ করতে 660 হয়ে যাচ্ছে, মাইনাস ট্যান অফ 1050 ডিগ্রি, ট্যানের আগে এখানে প্লাসটা মাইনাস হয়েছে, কারণটা কি বলতে পারছো, ট্যান মাইনাস এর সঙ্গে মাইনাস ট্যান থিটা, তাহলে হচ্ছে প্লাস ইন্টু মাইনাস মাইনাস হয়ে গেছে ট্যান 1050 ডিগ্রি, ঠিক আছে? তাহলে দেখো 7 যেহেতু রয়েছে অড নাম্বার তার মানে কি কটটা ট্যানে পরিণত হয়ে গেল। দেখো 7 × 90 মানে কি এত দূর পর্যন্ত চলে আসছে, প্লাস এখান পর্যন্ত চলে আসছে, তাহলে কটটা কি কট, এটা কি কট টু কট, নিশ্চয়ই না, তার মানে কি নেগেটিভ হবে, নেগেটিভ চিহ্ন বসেছে, ট্যান 30 ডিগ্রি মাইনাস মাইনাস 1050কে লিখতে পারি 9 × 90 মানে কি 900, 900 900 900 981 মানে 810, তাই তো? এক মিনিট, দেখো এটা হচ্ছে 11 হবে, 11, তোমরা এটা 11 করবে, 9 × 9 11 × 9 মানে 9 × 11 99 মানে 990 হয়ে যাচ্ছে, 990, তার সঙ্গে 10 যোগ করলে 1000 হচ্ছে, তার সঙ্গে 50 যোগ করলে 60, তবে এটা 11 × 90 করে দিলেই তার সঙ্গে 60 যোগ করলে তবে এটা 1050 হচ্ছে। এবারে যেহেতু 11টা হচ্ছে অড নাম্বার, 9টা অড নাম্বার, তাই এটা হয়ে গেছে, ঠিক আছে? তাই তোমরা 9 ছিল, 9 যেহেতু, তাহলে যে ট্যানটা কটে পরিণত হয়েছে, আর 60 ডিগ্রি ছিল 60 ডিগ্রি হয়েছে। এবার দেখো 11 × 11 মানে কোথায় ঢুকছে, 11 মানে এখানে আসছে, এখানে চলে আসছে, ঠিক আছে? 11 মানে এখানে, 11 মানে এখানে, আর 11 প্লাস 60 ডিগ্রি মানে এখানে আসছে, এখানে মানে কি নেগেটিভ, তাহলে নেগেটিভটা দেখো, নেগেটিভ ইন্টু নেগেটিভ পজিটিভ হয়ে গেছে কট 60 ডিগ্রি, ঠিক আছে? তাহলে ট্যান 60 ডিগ্রি ভ্যালু কত, ট্যান 60 ডিগ্রি ভ্যালু 1/√3 প্লাস কট 60 ডিগ্রি ভ্যালু 1/√3 সমান 0 হয়েছে, ঠিক আছে? নেক্সট দেখো কি বলেছে, সাইন স্কোয়ার 120 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 150 ডিগ্রি প্লাস ট্যান স্কোয়ার 120 ডিগ্রি প্লাস কস স্কোয়ার প্লাস কস 180 ডিগ্রি মাইনাস ট্যান 135 ডিগ্রি সমান ভ্যালু বার করতে বলেছে। দেখো ট্যান স্কোয়ার থিটা, ট্যান স্কোয়ার 120কে লিখতে পারি 2 × 90 মানে 180 ডিগ্রি হয়ে গেছে, কিন্তু 120 দেওয়া আছে, মাইনাস 60 করে দাও, তাহলে হচ্ছে 120 চলে আসবে, প্লাস কস স্কোয়ার 150 ডিগ্রিকে লিখতে পারি 2 × 90 মানে 180 হয়ে গেল, মাইনাস 30 করতে হবে 150 চলে আসবে, প্লাস ট্যান স্কোয়ার 2 × 90 ডিগ্রি মানে 180 ডিগ্রি হয়ে গেল, 180 ডিগ্রি কিন্তু 20 আছে, 120 আছে মানে 60 বিয়োগ করে দাও। তারপরে হচ্ছে কি কস রয়েছে, যেহেতু কস কস 2 × 180 রয়েছে, 180, তাহলে 2 × 190 মানে 180 হয়ে গেল, প্লাস 0 করতে পারো বা মাইনাস 0 করলে একই কেস, 0 তো মানে কি 0ই, মাইনাস ট্যান 135 ডিগ্রি, তাহলে 135 ডিগ্রি লিখতে পারি 90 প্লাস 45, সেটাই করা হয়েছে। দেখো এবারে সাইন স্কোয়ার 2 × 90 মানে 2 যেহেতু ইভেন নাম্বার, তাহলে টুটা সাইনটা সাইনই থাকবে। এবারে দেখো এক্ষেত্রে কোয়াড্রেন্টের কোনো ব্যাপার নেই, কারণ স্কোয়ার রয়েছে, ঠিক আছে? স্কোয়ার থাকলে কোন কোয়াড্রেন্টে যাচ্ছে দেখার দরকার নেই, এখানে অলওয়েজ পজিটিভ হবে, ঠিক আছে? দেখো আমরা যদি দেখতাম 2 × 90 কোথায় আসছে, এটা থার্ড কোয়াড্রেন্টে আসছে, এই সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, সেকেন্ড কোয়াড্রেন্ট সাইন পজিটিভ, তাই পজিটিভ হয়েছে। প্লাস কস দেখো কোথাকে আসছে, দেখো কস স্কোয়ার, স্কোয়ার যেহেতু রয়েছে কসটা কসই রয়েছে, দিয়ে 30 ডিগ্রি এবারে নেগেটিভ না পজিটিভ হবে। দেখো 2 মানে কি সেকেন্ড কোয়াড্রেন্ট আছে, সেকেন্ড কোয়াড্রেন্ট মানে হচ্ছে কস তো নেগেটিভ হওয়ার কথা, কিন্তু স্কোয়ার যেহেতু রয়েছে তাই পজিটিভ হয়ে গেছে।
একইভাবে ট্যান স্কোয়ার হচ্ছে কি টু যেহেতু রয়েছে ট্যানই রয়েছে আর 60 ডিগ্রি বসেছে, দেখো সেকেন্ড কোয়াড্রেন্ট নেগেটিভ হওয়ার কথা কিন্তু পজিটিভই আছে, ঠিক আছে। তো নেক্সট হচ্ছে কস 2 × 90 ডিগ্রি প্লাস থিটা। কস 2 × 90 ডিগ্রি প্লাস থিটার ক্ষেত্রে দেখো থার্ড কোঅর্ডিনেটে চলে গেছে, কিন্তু তার ক্ষেত্রেও থার্ড কোঅর্ডিনেটে গেছে, এবার এটা স্কোয়ার নেই যেহেতু তাই হচ্ছে এটা আমাদের নেগেটিভ হয়েছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি ট্যানটা দেখো, ট্যান হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে চলে গেছে, এবারে ওয়ান যেহেতু ইভেন অড নাম্বার তাহলে হচ্ছে ট্যানটা কটে পরিণত হয়ে গেছে আর মাইনাস হয়েছে, ঠিক আছে। এবারে মান বস করতে সাইন 60 ডিগ্রি ভ্যালু কত 3/4, কস 30 ডিগ্রি 3/4, কারণ কি সাইন 60 ডিগ্রি কত √3/2, তাহলে তার স্কোয়ার করলে 3/4, আর এটা √3/2 তাহলে 3/4, আর ট্যান স্কোয়ার 60 ডিগ্রি ভ্যালু কত √3 হতো, তার মানে কি √3 কে স্কোয়ার করে দিলে 3 হয়ে যাচ্ছে, দিয়ে cos 0 ডিগ্রি ভ্যালু -1 মাইনাস cos 45 ডিগ্রি cot 45 ডিগ্রি মানে -1, তাহলে দেখো এটা হচ্ছে 2 × 3/4 মানে হচ্ছে 3/2, 3/2 প্লাস 3 -2 দিয়ে এলসিএম 2 হচ্ছে কত হচ্ছে না 5/2 অ্যান্সার আসছে আমাদের, ঠিক আছে। নেক্সট হচ্ছে দেখো 3-এর দাগেরটা, এখানে হচ্ছে গুণ আকারে দিয়েছে যে সাইন 240 ডিগ্রি ইন্টু কস 390 ডিগ্রি মাইনাস কস 300 ডিগ্রি মাইনাস সাইন 330 ডিগ্রি ভ্যালু বার করতে বলেছে। তাহলে দেখো সাইন 420 ডিগ্রি মানে কত লিখতে পারি 4 × 90, 4×9 = 36, 360 হয়ে গেল, 360 তার সঙ্গে 60 যোগ করছি তার মানে 420 হয়ে গেল, ঠিক আছে। তারপরে কস 390, 360 প্লাস 360 প্লাস 60, 360 প্লাস 30 মানে 390 হয়ে গেল, প্লাস দেখো এটা কেন প্লাস হয়েছে দেখো কস মাইনাস থিটা মানে কি কস থিটা হয়ে যাচ্ছে, আর সাইন মাইনাস থিটা কি মাইনাস সাইন থিটা হয়ে যাচ্ছে, তার জন্য মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, তাহলে কস 300 ডিগ্রি আর সাইন 330 ডিগ্রি বসে গেছে, ঠিক আছে। এবারে দেখো এইটা সমান সাইন যেহেতু অড নাম্বার ইভেন নাম্বার হয়েছে তাহলে সাইনটা সাইনই হয়েছে 60 ডিগ্রি, এবারে কোথায় ঢুকেছে এটা, এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে ঢুকে আছে, সাইন পজিটিভই রয়েছে। এবারে দেখো cos 4 × 90 ডিগ্রি 4 cos × 90 ডিগ্রি, দেখো কোথায় আছে এটা ফোর কোয়াড্রেন্ট সরি ফার্স্ট কোয়াড্রেন্টে ঢুকে গেছে, ফার্স্ট কোয়াড্রেন্টে কি cos পজিটিভ হয় তাহলে হচ্ছে cos 30 ডিগ্রি, তারপরে দেখো এখানে পজিটিভ ছিল পজিটিভই রেখেছি, 300 ডিগ্রিকে রেখেছি 3 × 90 মানে 270 প্লাস 30, আর 330 ডিগ্রিকে লিখেছি 3 × 90 প্লাস 60, ঠিক আছে। এবারে দেখো cos 60 ডিগ্রি এটা যেমন ছিল রেখেছি, দিয়ে দেখো 30 মানে হচ্ছে কি cos 3 মানে কি এটা সাইন cos ছিল সাইন হয়ে যাবে সাইন 3 ডিগ্রি, এবারে কোথায় আছে এটা ফোর কোয়াড্রেন্ট কস পজিটিভ তাই পজিটিভই রয়েছে, কিন্তু এইটার জন্য নেগেটিভ হয়েছে দেখো 3 যেহেতু রয়েছে তার মানে এটা কি কসে পরিণত হচ্ছে, দিয়ে দেখো কোথায় আছে কোথায় ঢুকছে এটা সাইন তো হচ্ছে ফোর কোয়াড্রেন্ট পজিটিভ না, তাই হচ্ছে এটা এখানে পজিটিভ আর পজিটিভ নেগেটিভ হয়ে গেছে। দেখো এবার হচ্ছে সাইন 60 ডিগ্রি ভ্যালু √3/2, কস 3 ডিগ্রি বাই √3/2 মাইনাস সাইন 3 ডিগ্রি ভ্যালু 1/2 আর কস 30 ডিগ্রি বাই 1/2, তাহলে আমাদের যোগ আমরা এটাকে ক্যালকুলেট করে কত আসছে না 1/2 অ্যান্সার আসছে, ঠিক আছে। নেক্সট 4-এর দাগ দেখো কি দিয়েছে কস স্কোয়ার π/8 প্লাস কস স্কোয়ার 3π/8 প্লাস কস স্কোয়ার 5π/8 প্লাস কস স্কোয়ার 7π/8, দেখো আমরা এটাকে লিখতে পারি কস স্কোয়ার π/8 কে এটাকে একই রাখলাম, ঠিক আছে, কাটাকাটি হয়ে যাবে তার জন্য, আর কস স্কোয়ার 3π/8 কে লিখতে পারি π/2 মাইনাস π/8, দেখো কারণ কি 2 আর 8 এর এলসিএম 8, তাহলে এখানে হচ্ছে 4 - 4 π - π মানে হচ্ছে 3π এসে যাচ্ছে, অর্থাৎ এইটা চলে আসছে, এটাকে বিয়োগ করবে। এমনিতে তুমি দেখো না যেহেতু এটা 1 মিনিট, এটা এটা এলসিএম করে দেখো এটা আসছে, ঠিক আছে। 3π/2 মাইনাস π/8 এলসিএম করলে 3π/8 আসে, তার মানে এটা ঠিকই আছে, প্লাস কস এবারে হচ্ছে দেখো কস আমরা এটাকে জাস্ট ভেঙেছি মানে ভিতরের কোণটাকে আমরা এলসিএম আকারে ভেঙে নিয়েছি, ঠিক আছে। দেখো তারপরে হচ্ছে এই 5π/8 কে লিখতে পারি আমরা পাই প্লাস π/2 প্লাস π/8 দেখবে এটা যোগ করলে হচ্ছে আমাদের এখানে 4π এখানে পাই 5π/8 চলে আসছে, আর এটাকে লিখছি আমরা পাই প্লাস π - π/8 ঠিক আছে। এবারে এগুলোকে ভাঙার চেষ্টা করছি যেমন কোয়াড্রেন্ট আকারে ভাঙতে হবে, এই cos স্কয়ার π/8 কে একই রাখলাম। এবারে দেখো যেহেতু হচ্ছে কি π/2 মানে 90 ডিগ্রি 1 যোগ আছে, তার মানে হচ্ছে কসটা কিসে পরিণত হবে সাইনে পরিণত হবে, এবার সাইন কস স্কয়ার ছিল তাই সাইন স্কয়ার হয়েছে। এবারে দেখো 90 ডিগ্রি মাইনাস মাইনাস ওই ওখানে আছে, তার মানে প্রথম পাদে কি কস পজিটিভ, তাই এখানে পজিটিভই রয়েছে π/8 ছিল হয়ে গেছে, ঠিক আছে। এবারে দেখো কস π/2 প্লাস π/8 কস তাহলে কি 9 সেকেন্ড কোয়াড্রেন্ট চলে গেল, তাহলে কসটা কি হবে
নেগেটিভ, কিন্তু কেসটা হচ্ছে কি এখানে এটা স্কোয়ার দেবে তোমরা, স্কোয়ার ছিল, স্কোয়ার যেহেতু ছিল তাই হচ্ছে এটা, যেহেতু অ্যাট ফার্স্ট আমরা দেখো এখানে বিজোড় রয়েছে মানে কি অড সংখ্যা রয়েছে, তাই হচ্ছে কসটা সাইনে পরিণত হয়েছে, আর এখানে কস স্কোয়ার ছিল তাই সাইন স্কোয়ার হয়েছে। ঠিক আছে, এবার হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে চলে গেছে, তাই হচ্ছে যেহেতু কস স্কোয়ার ছিল তাই হচ্ছে এটা পজিটিভই আছে। নেক্সট হচ্ছে কস স্কোয়ার, কস স্কোয়ার দেখো পাই যেহেতু রয়েছে 2 × 90, এখানে কসটা কসই রয়েছে, দিয়ে পাই/8 ছিল, পাই/8 বসে গেছে। ঠিক আছে, এবারে কোন কোয়াড্রেন্টে আছে দেখো, কোন কোয়াড্রেন্টে আছে দেখবে কি এখানে স্কোয়ার টার্মটা রয়েছে, তাই আর কোয়াড্রেন্ট কোনটা আছে দেখবোই না। ঠিক আছে, এবারে দেখো কি আসছে আমাদের, যে সাইন স্কোয়ার টু ইন্টু দেখো 2 sin² π/8 এসে গেছে, আর 2 cos² π/8 চলে আসছে, আর আমরা জানতো cos² প্লাস sin² ইকুয়াল টু 1, তাহলে 2 × cos² প্লাস sin², তাহলে এইটা সমান তো 1, তাহলে 2 × 1 সমান হচ্ছে 2। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 5 অঙ্কটা দেখো কি বলেছে, cos 24 ডিগ্রি প্লাস cos 55 ডিগ্রি প্লাস cos 125 ডিগ্রি প্লাস cos 204 ডিগ্রি প্লাস cos 300 ডিগ্রি ইজিক্যাল টু আমাদের ভ্যালু বার করতে বলেছে। তাহলে cos 24 ডিগ্রি রাখলাম, প্লাস cos 55 ডিগ্রি হলো বস করলাম, প্লাস cos 125 ডিগ্রিকে লিখতে পারি, দেখো আমরা 55 ডিগ্রিটাকে এপাশে রাখার চেষ্টা করছি, কারণ কি আমরা কাটাকাটি করতে সুবিধা হবে। ঠিক আছে, 125 ডিগ্রি লিখতে পারি 180 মাইনাস 55 প্লাস এই 204কে লিখতে পারি, 204কে লিখতে পারি 180 প্লাস 24। ঠিক আছে, আর 300কে লিখতে পারি 360 মাইনাস 60। ঠিক আছে, এবারে দেখো 240 কস 24 ডিগ্রি রেখেছি, প্লাস কস 55 ডিগ্রি 55 রেখেছি। এবারে দেখো কস 2 × 90 রয়েছে, মানে কসটা কসই থাকবে। এবার 180 ডিগ্রি থেকে মাইনাস 55 বের করো, মানে সেকেন্ড কোয়ার্টার কস নেগেটিভ, তাই নেগেটিভ বসেছে, প্লাস কস প্লাস এখানে 2 × 90 ডিগ্রি প্লাস 24, তাহলে 2 × 90 ডিগ্রি কোথায় আছে, সেকেন্ড থার্ড কোয়ার্টারে চলে আসছে, মানে কি নেগেটিভ হয়ে যাবে। তাহলে দেখো মাইনাস কস 4 প্লাস আর 360 ডিগ্রি, মানে কি ফোর কোয়াড্রেন্টে আছে মাইনাস, ফোর কোয়াড্রেন্টে মাইনাস 60 ডিগ্রি, মানে কি ফোর কোয়াড্রেন্টে আছে কস তো পজিটিভ, ফোর কোয়াড্রেন্টে পজিটিভ হয়, তাহলে কস 60 ডিগ্রি হলো। তাহলে এগুলো কস 24 এর সঙ্গে -24 কেটে গেল, 55 এর সঙ্গে -85 কেটে গেল, তাহলে cos 60 ডিগ্রি হলো হাফ। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো দুয়ের দাগের কোশ্চেনটা, কি দিয়েছে, যদি থিটা প্লাস ফাই ইকুয়াল টু 60 ডিগ্রি হয়, তাহলে এর এইচএস সমান আর এইচএস প্রমাণ করতে বলেছে। দেখো এই অঙ্কটা একটু কিভাবে করতে হবে বলে দিচ্ছি। যেক্ষেত্রে বাম পক্ষকে ডান পক্ষ প্রমাণ করতে বলে, তখন এলএইচএস সমান যেদিকটা দেওয়া আছে যে সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে লিখে এলএইচএস ইজ ইকুয়াল টু সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা, ক্লিয়ার, সমান সাইন 120 ডিগ্রি লিখতে পারি 60 মাইনাস থিটা। ঠিক আছে, এটা লিখতে পারি তো, 120কে লিখেছি 60 + 60। ঠিক আছে, এবারে দেখো 60 মাইনাস থিটা, অর্থাৎ এই যে ফাই সমান লিখতে পারো 60 মাইনাস থিটা, তাহলে 60 মাইনাস থিটা সমান ফাই, তাহলে সাইন 60 এবারে দেখো কেন করছি এরকমটা, দেখো এখানে থিটা রয়েছে, এখানে ফাই রয়েছে, অর্থাৎ থিটার সঙ্গে ফাই আমাকে কনভার্ট করতে হবে, থিটাকে ফাই কনভার্ট করতে হবে, তাই তো। তাই আমাদের দেখো রিলেশনটা ওই কারণে দেওয়া আছে, রিলেশন কিন্তু এমনি দেওয়া নেই। তার মানে আমাকে থিটাটাকে এখানে রিপ্লেস করে দিতে হবে যে কোনো উপায়ে ফাইতে। তার জন্য দেখো আমরা দেখতে পাচ্ছি 60 রয়েছে, আর 120কে লিখতে পারি 60 + 60, তাহলে সাইন 60 + 60 মাইনাস থিটা, তাহলে 180 60 ডিগ্রি মাইনাস থিটা সমান কি লিখতে পারি না ফাই, তাহলে 60 ডিগ্রি প্লাস ফাই। তাহলে দেখো ফাই চলে আসছে আমাদের অলরেডি। এবারে সাইনটাকে কিসে পরিণত করতে, কসে, তার মানে এখানে 1 × 90 ডিগ্রি নিয়ে আসতে হবে এরকম ভাবে। ঠিক আছে, তাহলে তুমি কি এটা 30 ডিগ্রি রয়েছে, তাহলে 60কে লিখতে পারি 90 মাইনাস 30 লিখতে পারি, দেখো তাই লিখেছি সাইন 90 মাইনাস 30 মাইনাস ফাইভ। ঠিক আছে, দেখো 90 মাইনাস 30 মানে 60 হয়ে গেল, আর এখানে প্লাস যেহেতু রয়েছে মাইনাস ইন্টু মাইনাস প্লাস ফাইভ এসে গেল, তাহলে সাইন 1 × 90, তাহলে 1 × যেহেতু 90 রয়েছে, তাহলে সাইনটা কসে পরিণত হয়েছে, আর 30 ডিগ্রি মাইনাস থিটা। এবারে সাইনটা ফার্স্ট কোয়াড্রেন্টেই রয়েছে, কি করে বুঝছি, কারণ কি 90 ডিগ্রি মাইনাস কিছু একটা রয়েছে, তার মানে কি ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, সাইন পজিটিভ, তাই হচ্ছে পজিটিভ বসে গেছে, এটা সমানই আর এইচএস লিখতে হবে। ঠিক আছে, এইটা হচ্ছে মেন পদ্ধতি। ঠিক আছে, নেক্সট 3-এর দাগের একটা দেখো কি বলেছে, সাইন 45 ডিগ্রি কস 65 ডিগ্রি প্লাস সাইন 135 ডিগ্রি কস 115 ডিগ্রি মানে 115 ডিগ্রি, এটা সমান কত, 0 প্রমাণ করতে হবে। তো দেখো সাইন 45 ডিগ্রি যেমন ছিল রেখেছি, কস 65 ডিগ্রি প্লাস 135 ডিগ্রিকে আমরা এই 45 ডিগ্রি আকারে রাখার চেষ্টা করব, আর 115 ডিগ্রিকে 65 ডিগ্রি আকারে রাখার চেষ্টা করব, কারণ কি তবে তো কাটাকাটি হবে। দেখো সাইন সাইন 135কে লিখতে পারি 180 মাইনাস 45, 180 মাইনাস 45 করে 135 এসছে, 165কে লিখতে পারি 180 মাইনাস 115কে লিখতে পারি 180 মাইনাস 65। তাহলে দেখো সাইন 45 কস 65 দিয়ে দেখো
180 মাইনাস 45 সাইন, তাহলে হচ্ছে 2 ইন্টু আছে, তার মানে সাইনটা সাইনই থাকলো 45 45। এবার সেকেন্ড কোয়াড্রেন্টে রয়েছে, তার মানে পজিটিভই থাকলো এটা, ঠিক আছে। কিন্তু এইটার জন্য নেগেটিভ এসে যাবে। দেখো 180 ডিগ্রি মাইনাস 65, মানে হচ্ছে কসটা কসই থাকলো 65 বসলো, কিন্তু 180 মাইনাস 65 মানে সেকেন্ড কোয়ার্টারে কি কস নেগেটিভ, তাহলে প্লাসটা মাইনাসে পরিণত হলো। দেখো কস 45 সরি সাইন 45 আর কস 65 তার মানে এই ভ্যালুটা সমান এই ভ্যালুটা মানে জিরো চলে আসছে, এটা সমান আর এইচ এস, ঠিক আছে। ঠিক আছে, এরকম ভাবে অঙ্কটা করতে হবে। নেক্সট হচ্ছে আমাদের 3-এর 2-এরটা দেখো। 3-এর 2-এরটা হচ্ছে কি tan π/12 সমান হচ্ছে tan 5π/12, tan 7π/12, tan 11π/12, ঠিক আছে। তাহলে LHS সমান এটা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে tan π/12 এবারে আমাদেরকে কত নিয়ে আসতে হবে দেখতে পাচ্ছ, 1 নিয়ে আসতে হবে। মানে আমরা এটা জানি যে tan π/12 ইন্টু cot π/12 সমান 1, মানে এই চারটা দেওয়া আছে, মানে যে কোনো দুটাকে ট্যান আকারে রাখতে হবে আর যে কোনো দুটাকে কট আকারে রাখতে হবে, তাহলে আমাদের ট্যান আর কট কেটে গিয়ে 1 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে LHS সমান দেখো tan π/12, আর এই tan 5π/12 কে লিখতে পারি কি হবে, দেখো 5π/12 কে আমরা এইটা লিখতে পারি π/12 মাইনাস π/2 মাইনাস π/12, ঠিক আছে। তুমি এটাকে এলসিএম করে দেখো, এটাই আসছে। অ্যান্ড tan 7π/12 কে লিখতে পারি আমরা π/2 প্লাস π/12, ঠিক আছে। আর এই tan 11π/12টাকে লিখতে পারি পাই মাইনাস π/12, ঠিক আছে। তাহলে tan π/12 আর ট্যানটাকে 90 ডিগ্রি যেহেতু রয়েছে, তার মানে কি ট্যানটা কটে পরিণত হয়ে গেল π/12। আর দেখো tan π/2 প্লাস π/12, তার মানে ট্যানটা কি কটে পরিণত হয়ে গেল, আর হচ্ছে ট্যান সেকেন্ড কোয়াড্রেন্ট নেগেটিভ হয়েছে। আর এটাও হচ্ছে কি tan π/12 মানে কি সেকেন্ড কোয়াড্রেন্ট ট্যানটা হচ্ছে ট্যানই থাকলো আর π/12। তাহলে দেখো এই যে tan π/12 আর এখানে হচ্ছে cot π/12, এটা কেটে গেল, বা এটার সঙ্গে তুমি এটা কাটতে পারো। আর এই নেগেটিভ কেটে গিয়ে cot π/12 আর tan π/12, তাহলে cot π/12 উপরে থাকলো, আর এই যে এটাকে ট্যানটাকে 1/cot করে দিলাম, তাহলে cot cot কেটে যাচ্ছে আর tan কেটে যাচ্ছে, তাহলে 1 × 1 সমান 1, এটা সমান আর এইচ এস আমাদের, ঠিক আছে। নেক্সট আমরা পরের দিকে যাচ্ছি, 3-এর অঙ্কটা। দেখো 3-এর দাগেটা কি দিয়েছে, যে sec 270 ডিগ্রি মাইনাস থিটা ইন্টু sec 90 ডিগ্রি মাইনাস থিটা মাইনাস tan 270 ডিগ্রি মাইনাস থিটা ইন্টু tan 90 ডিগ্রি প্লাস থিটা, ঠিক আছে। এটা সমান কত প্রমাণ করতে হবে, -1। তাই দেখো 270 ডিগ্রি মানে 3 × 90 ডিগ্রি মাইনাস থিটা, 3 × 90 সমান 3 9 27, মানে 270 ডিগ্রি চলে আসছে মাইনাস থিটা। আর সেককে লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস থিটা, আর 270 মানে 3 × 90 মাইনাস থিটা, আর হচ্ছে tan সমান 90 ডিগ্রি প্লাস থিটা। তাহলে দেখো 3 আছে যেহেতু, তাহলে সেকটা হচ্ছে কোথায় পরিণত হবে, সেক কিসে পরিণত হয়, কোসেকে পরিণত হয়, তাহলে কোসেক কোসেক হয়ে গেল, আর হচ্ছে থিটা যেমন ছিল থিটা বসে গেল। এবারে যেহেতু কোথায় আছে আমাদের 3 × 90 মানে থার্ড কোয়ার্টারে কি সেক নেগেটিভ, তাই হচ্ছে নেগেটিভ বসছে, ঠিক আছে। তারপর দেখো sec 90 ডিগ্রি মাইনাস থিটা, দেখো sec 90 ডিগ্রি মাইনাস থিটা এট ফার্স্ট হচ্ছে কি সেকটা কোথায় পরিণত, কোসেকে পরিণত হবে, 1 রয়েছে, তাহলে কোসেকে পরিণত হয়ে গেল। আর এটা ফার্স্ট কোয়াড্রেন্টে সবই পজিটিভ, তাই হচ্ছে সেকটা পজিটিভ হয়েছে, ঠিক আছে। তারপরে দেখো tan 390 ডিগ্রি মাইনাস থিটা 390 ডিগ্রি, মানে কোথায় রয়েছে এটা, এট ফার্স্ট হচ্ছে tan কিসে পরিণত, কটে পরিণত হয়েছে। তারপরে পজিটিভ না নেগেটিভ হবে, দেখো থার্ড কোয়াড্রেন্টে tan পজিটিভ, তাই পজিটিভই রয়েছে, কিন্তু এইটা হচ্ছে কোথায় চলে গেছে, সেকেন্ড কোয়াড্রেন্টে চলে গেছে। ট্যানটা হচ্ছে কোথায় পরিণত, কটে পরিণত হবে। আর সেকেন্ড কোয়াড্রেন্টে ট্যান নেগেটিভ, তাই হচ্ছে নেগেটিভ ইন্টু নেগেটিভ পজিটিভ হয়েছে, ক্লিয়ার। তাই দেখো আমরা জানি, এক মিনিট, ট্যানটাও তো এটাও তো নেগেটিভ হচ্ছে, এটাও তো নেগেটিভ হচ্ছে 3 × 90 ডিগ্রি মাইনাস থিটা, মানে এটা কোথায় আসছে, থার্ড কোয়াড্রেন্টের নেগেটিভ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তাহলে এটা পজিটিভ হয়ে গেল। এবারে মাইনাস কমন নিচ্ছি, তাহলে কোসেক স্কোয়ার থিটা প্লাসটা মাইনাস হয়ে যাবে কট স্কোয়ার থিটা, তাহলে এমনিতে মাইনাস থাকলো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা সমান কি 1 জানি, তাহলে 1 আছে, তাহলে -1, এটাই হচ্ছে আর এইচএস প্রমাণিত আমাদের। আমাদের ক্লাসটা হয়ে আসছে, আর কিছুটা দুটো অঙ্ক হলে হয়ে যাবে, একটু মন দিয়ে দেখো। দেখো কি দিয়েছে, কস 306 ডিগ্রি প্লাস কস 234 ডিগ্রি প্লাস কস 162 ডিগ্রি প্লাস কস 80 ডিগ্রি সমান বার করতে বলি। তাহলে এলএইচএস সমান হচ্ছে আমাদের এটা দেওয়া আছে, তাহলে এটা সমান 3 × 90 মানে কত হচ্ছে 3 9 27, 270 হয়ে যাচ্ছে, 270 প্লাস 36 মানে 306 হয়ে গেল, ঠিক আছে। প্লাস
234 সমান লিখতে পারি 2 × 90 মানে কত হচ্ছে 270, 270 থেকে 36 বিয়োগ করে দিলাম, ঠিক আছে, তাহলে 234 হয়ে গেল। প্লাস 162কে লিখতে পারি cos 180 মাইনাস 18, আর এই cos 18 18 রাখলাম। দেখো 3 × 90 মানে কসটা কোথায় পরিণত হবে, সাইনে পরিণত হবে, আর 36 ডিগ্রি হলো, আর 3 × 90 প্লাস হচ্ছে কোথায় গেছে, 4 কোয়াড্রেন্ট, তাহলে পজিটিভ হয়েছে। প্লাস কস 3 × 90 মাইনাস 3 × 90, 3টা হচ্ছে কি, তাহলে কসটা হচ্ছে সাইনে পরিণত হয়েছে 30 ডিগ্রি, 36 ডিগ্রি, এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট চলে আসছে, থার্ড কোয়াড্রেন্ট কস নেগেটিভ, তাই নেগেটিভ হয়েছে। এবারে দেখো 2 × 180 মাইনাস থিটা, তাহলে এটা হচ্ছে কসটা কসই থাকলো, 118 ডিগ্রি 18 ডিগ্রি। এবারে কোথায় আছে এটা, সেকেন্ড কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্ট কিন্তু তার নেগেটিভ হয়েছে, আর cos 18 18, তো cos 18 সঙ্গে মাইনাস 18 কেটে গেল, 36 সঙ্গে প্লাস 36 কেটে গেল, তাহলে হচ্ছে সমান 0 হয়ে গেল, এটা সমান RHS, ঠিক আছে। দেখো আর একটা লাস্ট অঙ্কটা, ট্যান থিটা সমান ধনাত্মক, কি বলেছে যে ট্যান থিটা সমান 5/2 এবং সাইন থিটা ঋণাত্মক হলে cos থিটার ভ্যালু বার করতে বলেছে। দেখো 5/2 মানে কি, পজিটিভ নাম্বার, তাহলে ট্যান ধনাত্মক আর সাইন ঋণাত্মক হলে থিটা কোথায় অবস্থিত, যেহেতু ট্যান থিটা পজিটিভ মানে থিটাটা নিশ্চয়ই পজিটিভ, থার্ড কোয়াড্রেন্টে অবস্থিত, তৃতীয় পাদে অবস্থিত থাকে, ঠিক আছে। দিয়ে আমার দিকে কার ভ্যালু বার করতে হবে, কস থিটা। দেখো ট্যানের সঙ্গে সেকের সম্পর্ক আছে, আমরা সেক বার করে দিচ্ছি, সেক বেরিয়ে গেলে তো আমাদের কি বেরিয়ে যাবে, কস বেরিয়ে যাবে, তাই তো, নাকি কসের ভ্যালু বার করতে বলেছে, তাহলে দেখো সেক থিটা সমান লিখতে পারি কি 1 প্লাস, আমরা কি জানি যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে সেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, তাহলে সেক থিটা সমান রুট আন্ডার প্লাস মাইনাস রুট আন্ডার 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, তাহলে ট্যান স্কোয়ার থিটার ভ্যালু কত দিয়েছে 5/12, তাহলে 25/144, তাহলে 144 প্লাস 25 সমান 169/44, আর 169/144 এর স্কোয়ার রুট হচ্ছে কি 13/12, তাহলে প্লাস মাইনাস 13। এবারে সেক থিটার ভ্যালুটা হচ্ছে কি নেগেটিভ হতে হবে, কারণ কি কস থিটার ভ্যালুটা নেগেটিভ, কস থিটার ভ্যালুটা নেগেটিভ হবে, তাহলে সেক থিটার ভ্যালুটা হচ্ছে নেগেটিভ নিয়েছি -13/12, আর কস থিটার ভ্যালু কত হবে -12/13, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। যে সমস্ত অঙ্কগুলো বুঝতে পারছো, এত সহজ করে বোঝানোর চেষ্টা করছি তোমার দিকে, ঠিক আছে। এভাবে তোমরা ক্লাসগুলো পাবে নিয়মিত। তো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, কোথাও না বুঝতে পারলে কমেন্ট করবে, বুঝিয়ে দেবো, ঠিক আছে। তো ঠিক আছে, আমরা ক্লাসটা শেষ করছি।